তোমরা তো অনেকেই নিজের ছবি দিয়ে বিভিন্ন ট্রেন্ডের সঙ্গে বিভিন্ন লুকে অ্যাপের মাধ্যমে গুগল জিমিনি, জিবলি এআইয়ের মাধ্যমে নতুন নতুন করে ছবি বানাচ্ছ নিজের ছবি দিয়ে, আর সেটা ফেসবুকে আপলোড করছো। তোমরা কি জানো, এই যে নিজের ছবি দিয়ে বিভিন্ন ট্রেন্ডকে ফলো করে ফটো বানাচ্ছ, নতুন লুক তৈরি করছো, আর সেটা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো, সেটা কতটা ঘাতক হতে পারে, কতটা মানে ঠিক তোমাদের জন্য, যে বানাচ্ছে যার ছবি দিয়ে, সেটা কতটা ঘাতক হতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? অবভিয়াসলি 100% না 200% বলতে পারি আমি যে কোনো আইডিয়া নেই। আরে ভাই, যদি আইডিয়া থাকতো তাহলে তো বানাতে না। তো চলো, তোমাদেরকে আমি একটুখানি নলেজ দিই। তোমরা এই যে ছোটোখাটো জিনিস, যেটা তোমরা ছোটোখাটোই মনে করো, অ্যাকচুয়ালি ছোটো বিষয় নয়। এত কিছু তোমরা ইউজ করছো, এত সুন্দর করে তোমাদেরকে ভিডিও ছবি বানিয়ে দিচ্ছে তোমার ছবি দিয়ে ফ্রিতে, অবশ্যই তো তার পেছনে কোনো কারণ থাকবে ভাই। বিশেষ করে এই সময়ে, এই যুগে, এই কলিযুগে ফ্রি বলে কিছু হয় না। তোমরা যে তোমাদের ছবি দিয়ে বিভিন্ন লুক তৈরি করছো অ্যাপের মাধ্যমে, এআই এর মাধ্যমে, ফ্রিতে। ফ্রিতে কিছু হয় না, ফ্রিতে কিচ্ছু দিচ্ছে না। তোমাদেরকে দিচ্ছে, তার পরিবর্তে কিছু নিয়ে নিচ্ছে যেটা তোমাদের ধারণা নেই, বিন্দু মাত্র ধারণা নেই। তোমরা ভাবছো আরে ভাই ফ্রিতে পাচ্ছি তো, ফ্রিতে নতুন নতুন লুক তৈরি করে দিচ্ছে, সেই লুক যেটা মানে এমন জায়গায় যাইনি, সেই জায়গায় বসিয়ে আমার লুক তৈরি করে দিচ্ছে, খুব খুশি হয়ে যাচ্ছ। কিন্তু সেখান থেকে তোমার কতটা ক্ষতি হচ্ছে, তুমি কতটা বিপদে পড়ার মতো জায়গায় চলে এসেছো, সেই ধারণাটা তোমাদের নেই। তো চলো, সেই ধারণাটা তোমাদের আমি একটু দূর করে দিই। প্রথমে এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেই ভিডিওটাকে দেখো। ওকে, সো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের প্রশ্ন এখানে জাগতে পারে যে হ্যাঁ, আরে মেয়েটা তো আহ, পুরো শরীর ঢাকানো ড্রেস ছিল, মেয়ের তিল তো দেখাই যাচ্ছিল না। যখন মেয়েটা যখন বলল যে আমার এই ড্রেসটা থেকে আমার একটা শাড়ি পরা ড্রেস বানিয়ে দাও, মেয়েটাকে শাড়ি পরা ড্রেস বানিয়ে দিল, বাট মেয়েটার যে ভিতরে যে তিল ছিল, সে তিলটা এআই কি করে দেখলো, কি করে জানলো, কি করে বুঝতে পারলো? বুঝতে পারছো কতটা ক্ষতিকর, কতটা বিপদ এটা? তোমার শরীরের প্রত্যেকটা অংশ এআই ঠিক জেনে যায়, আর সেটা যখন তখন যেভাবে মানুষ ব্যবহার করতে পারবে। কিভাবে? প্রশ্ন তো এটা যে কিভাবে সম্ভব এটা। একটা ফুল ড্রেস পরা মেয়ে, এইখানে তার তিল, আর সে ড্রেস পরেছিল, চোখে দেখা যায় না, আমি দেখতে পারলাম না। হ্যাঁ, এআই কি করে দেখে নিল যে ওর ঠিক ওই জায়গায় তিল আছে? আর সেই নেক্সট যে ছবিটা ওকে তৈরি করে দিবে, সেই ছবির মধ্যে মধ্যে যাতে তিলটা আবার দেখা যায়, দেখা যাচ্ছে একদম হুবহু অরিজিনাল। সো চলো, লেটস গো। সো ফাইনালি আমার ফাইনাল ফেজে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়ালি তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছো, গুগল জেমিনি, জিবলি, জিপিটি চ্যাট, এই যে প্রোডাক্টগুলো, এই যে অ্যাপ্লিকেশনগুলো, এই যে এআই টুলসগুলো, এদের কাছে না তোমাদের প্রত্যেকটা ডেটা আছে। তোমার ফোনের মধ্যে যা যা ছবি আছে, যত রকমের ভিডিও আছে, প্রাইভেট, পার্সোনাল, হোয়াট এভার, সমস্ত ডিটেলস এই অ্যাপগুলোর কাছে আছে। এইবার কথা হলো, যখন তার শরীরটা ঢাকা ছিল ব্ল্যাক একটা ড্রেস দিয়ে, যেখানে হাত পা সব ঢাকা ছিল, তার তিল ছিল, ঠিক আছে, বাট নেক্সট ছবির মধ্যে যে স্লিপলেস নেট টাইপ যে ব্লাউজটা পরেছিল, সেই ব্লাউজের মাঝখান দিয়ে ওর তিল দেখা যাচ্ছিল। সেই তিলটা আমাদের এআই কি করে বুঝতে পেলো? অ্যাকচুয়ালি আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি, গুগল জেমিনি, গুগল প্রোডাক্ট, গুগল ক্রোম, গুগলস, তারপরে গুগল জিমেল, যত প্রোডাক্ট আমরা ইউজ করি সব কিছু গুগলের। তার থেকে সব থেকে বড় প্রোডাক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে গুগল ফটোস। গুগল ফটোসের মধ্যে আমাদের সমস্ত ফটো স্টোর হয়। যেমন গ্যালারি, আমরা সামান্য একটা ছবি তুললে ক্যামেরা দিয়ে সেটা গ্যালারির মধ্যে সেভ হয়, গ্যালারিতে সেভ হয়, সেই ফটোটা গুগল ফটোসের মধ্যেও গিয়েও সেভ হয়। আর গুগল ফটোস অ্যাপটা প্রত্যেকেরই ফোনে রয়েছে, প্রত্যেকেরই ফোনে রয়েছে। এবার আমরা বুঝবো কিভাবে? এবার সাপোজ ধরো আমি একটা খালি গায়ে ছবি ছেড়েছি, ঠিক আছে, আমি সিম্পল একটা ছবি তুলেছি খালি গায়ে, আমার এই জায়গায় একটা তিল আছে, খালি গায়ে আমি ছবি তুলেছি, আমার এই জায়গায় একটা তিল আছে, আর এই ছবিটা আমার গুগল ফটোসে সেভ হয়ে গেছে, গুগল স্ক্যান করে নিয়েছে, গুগলের সার্ভারে চলে গেছে, গুগল দেখে নিয়েছে যে আমার এখানে তিল আছে, আমি খালি গায়ে আছি, আর আমার এখানে তিল আছে, ঠিক আছে। এরপরে নেক্সট যখন আমি এইভাবে
পুরো ঢেকে দিয়ে যখন আমি গুগলকে বলবো, গুগল জেমিনিকে বলবো যে আমার একটা খালি গায়ে একটা ছবি তৈরি করো, বডি সডি বানিয়ে দাও, একটা পুরো বাইসাপ টাইসাপ, আমি এইভাবে একটা ছবি, এই ড্রেস পরি, আমার কিন্তু তিল দেখা যাচ্ছে না, আমার তিল আছে, সাপোজ আমার তিল আছে, ঠিক আছে, আমি এটাকে ঢেকে দিয়েছি, আর একটা এইভাবে ঢেকে দিয়ে ওয়েট, ঢেকে দিয়েছি। এবার আমি একটা ছবি তুলে নিলাম, আমার তিল দেখা যাচ্ছে না, আমার তিল কিন্তু এখানে, আমি কিন্তু এই ড্রেস পরে ছবি তুলেছি, আমার তিল দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এবার এই ছবি দিয়ে আমি গুগল জেমিনিকে বলবো যে আমার এই ছবি দিয়ে একটা খালি গায়ে পুরো বাইসেপওয়ালা, বাইসে বডি ছডি থাকবে একটা, এইরকম একটা আমার ছবি বানিয়ে দাও। ঠিক আছে, গুগল কিন্তু বানিয়ে দিবে, কিন্তু তিলটাও দেখা যাবে, কারণ আমি এর আগে খালি গায়ে একটা ছবি ছেড়েছি, তুলেছি, সেখানে আমার তিল দেখা যাচ্ছে। ওকে, তো গুগল একটা এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ঠিক আছে, গুগল সমস্ত জিনিস আমাদের ফোন থেকে স্ক্যান করে 1 সেকেন্ডের মধ্যে, ওর কাছে একটা মানুষের ক্ষেত্রে সম্ভব না। গুগল হচ্ছে একটা রোবট বা একটা কম্পিউটার সিস্টেম, একটা অটোমেটিক সিস্টেম, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওরা আমাদের হাজার হাজার প্রোডাক্ট, হাজার হাজার ফটো কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান করে নিজের সার্ভারে সেভ করে নেয়, কয়েক সেকেন্ডের মধ্যে। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো তোমরা, তাহলে তোমাদের মধ্যে কিছুটাও জ্ঞান আসতে পারে। ঠিক আছে, আমি যে বললাম, মেবি তোমাদের মধ্যে মাথায় ঢুকেনি হয়তো, তোমরা এই ভিডিওটা দেখো। আচ্ছা, তাহলে আমি মনে করবো যে আমার এই ভিডিও বানানোটা সার্থক হয়েছে। ওকে, সো লেটস গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও ভেরি কেয়ারফুলি, অ্যান্ড লাস্টে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট ছেড়ে দাও। সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং পেজটাকে যারা নতুন দেখছো তারা একটু ফলো করে দেবে। ওকে, চলো দেখো ভিডিওটা।